बोलो राधे 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 प्यारी राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो 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 बोलो राधे 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 वृंदावन सबाई मिले दुई बाहु तुले बोलबो श्रीमती राधा रानी की जय कोई जय ध्वनि तो শুনতে পেলাম না একটু জোরে হবে তো কি কো হবে वृंदावन धाम की जय আপন আপন গুরু বৈষ্ণব की জয় কমিটির দাদা বাবারা की জয় সমস্ত মায়েরা की জয় যাদের হাত উঠছে না তারা की জয় যাদের হাত উঠছে না তাদের জয় ধ্বনি দিয়ে দিন হরি বল কই সবাই মিলে হাত উঠান দেখি আরেকবার বলবো বৃন্দাবন কি হলো সামনে বসে বৃন্দাবন ধাম কি জয় এরা বৃন্দাবন খুব ভালো লাগছে এখানে মনে হচ্ছে সত্যি বৃন্দাবন এত গভীর রাতে আপনারা এসেছেন ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা এত কষ্ট করে এসেছেন ভক্ত হয়ে ভগবানের ভক্তকে কখনোই ভগবান আমার কষ্ট দিতে পারেন না জীবনে আমাদের কষ্ট আসে বিপদ আসে সাময়িক ভগবান যিনি রক্ষা করবা তিনি করবেন তবে মনটাকে একনিষ্ঠ করতে হবে ভগবানের চরণে তা যাই হোক আজ ভজনের বিষয় ভগবানের রাসলীলা প্রথমে জানবো যে রাস কাকে বলে বললেন রাসনাং সঙ্গ ইতি রাস বা রসতে অনন্য ইতি রাস অর্থাৎ যাকে আশ্রয় করে এই মন প্রাণ প্রেমে আপ্লুত হয়ে পরমানন্দ ঈশ্বরকে লাভ করা যায় তাহাকেই বললেন রাস জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হলো রাস ভগবান কেন রাস বললেন সাধু ঋষিদের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য শুধু সাধু ঋষিদের মনের বাসনা পূর্ণ করবার জন্য যে রাস করলেন তা নয় এমনকি কন্দর্পের দর্পকে চূর্ণ করবার জন্য কন্দর্প মানে কামদেব সেই কামদেবের অহংকার কামদেবের দর্পকে চূর্ণ করবার জন্য ভগবান মনে মনে ভাবলেন আমাকে রাস করতে হবে এবার জানবো এই রাসের কথা কে কার কাছে বলছেন
আজ রাজতত্ত্বের বক্তাই বাকি আর শ্রোতাই বাকি। এগুলো হচ্ছে পুরোপুরি তত্ত্ব কথা। রাজতত্ত্বের বক্তা হলেন শ্রীমদ্ ভাগবত গীতার পরম গুরু শ্রী শ্রী সুখদেব গোস্বামী। আর শ্রোতা হচ্ছেন সুখদেব গোস্বামী, যাকে রাসের কথা বলছেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। একদিন মহারাজ পরীক্ষিত সৈন্য সামন্ত সঙ্গে করে মৃগয়া করতে গেল, মানে হরিণ শিকার করতে। দেখুন মা, এত মহারাজ পরীক্ষিতের জল পিপাসা পেল, থাকতে পারলেন না ওই বনের মধ্যে। জলের সন্ধান করতে করতে একটা মুনির কুঠিরে এলেন, যে মুনির নাম হলো শ্রমিক মুনি। মাথায় রাখবেন, কি মুনি বললাম? শ্রমিক মুনি। শ্রমিক মুনি তখন কিন্তু ধ্যানে বসেছিলেন। আগেকার দিনে যোগী মুনিদের ধ্যান এমনই ছিল, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভগবানকে আরাধনা করতেন, উপাসনা করতেন, ডাকতেন। আর এখনকার দিনে অপরাধ নেবেন না, 5 মিনিট বসে যে ভগবানকে ডাকবো, ভগবানের গুণগান শ্রবণ করবো, সেই ধৈর্যই আমাদের নেই। তা মহারাজ পরীক্ষিত এসে যে শ্রমিক মুনিকে তার পিপাসিতের কথা, তৃষ্ণার্তের কথা জানালেন, কিন্তু শ্রমিক মুনি যে ধ্যানী, যোগে বসে আছে, যোগাসনে, তাই কানে কোনো কথা গেল না শ্রমিক মুনির। মহারাজ পরীক্ষিত ক্রোধান্বিত হলেন, রেগে গেলেন, বললেন, মুনি তোমার এত বড় ক্ষমতা, আমি এত পিপাসিত হয়ে তৃষ্ণার্ত হয়ে তোমার কাছে এসেছি, আর তুমি কি নাই আমার কথা শুনলে না? মহারাজ পরীক্ষিতের সামনে একটা মৃত সর্প। মৃত সর্প মানে? সর্প মানে কি গো? সাপ। মৃত মানে মরা। মরা সাপ পড়েছিল, ধনুকের ডগাতে করে তুলে নিয়ে মহারাজ পরীক্ষিত করলেন কি, শ্রমিক মুনিকে গলায় পরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। যোগী কিন্তু যোগাসনে বসে আছে, দেখুন। শ্রমিক মুনিকের পুত্র সিংহী মুনি যখন জানতে পারলেন তার বাবার গলায় মরা সাপ, বাবাকে যখন ডাকলেন, পিতা গো, ও পিতা, একবার তাকিয়ে দেখো না, তোমার গলায় যে মৃত সর্প। আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের বাড়িতে যদি কেউ বাবা মাকে অপমান করে, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক, কেউ সহ্য করতে পারবে পিতা মাতার অপমান? কি গো, আমরা প্রতিবাদ করব না? বাবা মায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বাবা মায়ের অপমান মানে নিজের অপমান। মহারাজ পরীক্ষিত যে অভিশাপ, এই যে মৃত সর্প জড়িয়ে দিয়ে গিয়েছেন, সিংহী মুনি অভিশাপ দিয়ে বললেন, হে পরীক্ষিত, হে রাজন, তুমি যেমন আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে গিয়ে আমার পিতাকে অপমান করেছো, তোমাকেও অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু অনিবার্য। হরি বল, হরি বল। আচ্ছা বলুন তো, এখানে যারা যারা আছেন, কোন ভাগ্যবান ভাগ্যবতী বলতে পারবেন যে আমাদের মৃত্যু কবে হবে? যদি মৃত্যুর দিনটা আগে থেকে জানতে পারতাম, না জানি সংসারে যে কর্মগুলো বাকি রয়ে গেল সেগুলো সব কিন্তু করে নিতাম। কিন্তু ভেবে দেখুন, মরার কথা কেউ তো বলতে পারে না, কিন্তু একমাত্র পৃথিবীতে ভাগ্যবান ছিলেন মহারাজ পরীক্ষিত। আগে থেকে মৃত্যুর দিন ধার্য হলো, সে কথা ঘরে বসে জানতে পারলেন। বলুন তো, এনার মতো ভাগ্যবান কতজন হয়? মহারাজ পরীক্ষিত জানলেন 7 দিনের ভিতর তার মৃত্যু। ও মায়েরা জেনে রাখুন, আমাদেরও মৃত্যু কিন্তু 7টা বারের ভিতরে নয়, 7টা বারের বাইরে কেউ যাব না। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। মহারাজ পরীক্ষিত মৃত্যুর কথা শুনে বিশাল সভার আয়োজন করলেন। সেখানে মহা মহা তপস্বী, সাধু, গুরু, বৈষ্ণব সকলকে নিমন্ত্রণ করলেন। সকলে এলেন।
সভার মধ্যে সবশেষে এলেন আজন্ম তত্ত্বজ্ঞানী শ্রীমদ্ ভাগবত গীতার পরম গুরু শ্রী শ্রী সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী একটু ছোট্ট করে বলে দিই, সুখদেব গোস্বামী আগের জন্মে ছিলেন একটি পাখি। ভালো করে শুনবেন, সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের পুত্র। তিনি আগের জন্মে ছিলেন একটি পাখি, যে পাখির নাম হলো কি সুখ পাখি। আপনারা সবাই জানেন বৃন্দাবনে গোবিন্দ শতকোটি গোপী নিয়ে রাস করেছিলেন। ও মায়েরা, রাসের মধ্যে ভগবান বলেছিলেন সব গোপী প্রবেশ করতে পারবে, কিন্তু কে প্রবেশ করতে পারবে না? কোন পুরুষের প্রবেশের অধিকার হবে না। কিন্তু ভোলানাথ তার লোকটা সামলাতে পারেনি। কি করলেন? ভোলানাথ গোপিনীর বেশে রাসমণ্ডলীতে গিয়েছিলেন, ধরাও করেছিলেন। রাস কিন্তু সম্পূর্ণ দর্শন হয়নি, তবে যেটুকু দর্শন করে এসেছেন কৈলাসী পার্বতীকে নিয়ে বামে বসে বলছে, পার্বতী, ও পার্বতী, বলছি যে রাসের কথা আমি শ্রবণ করেছি না, সে রাসের কথা আমি তোমায় বলবো। কি গো, একটু হু হু দেবে তো? কি বলছো? হ্যাঁ কি না বল, দেবে তো? পার্বতী, কারণ কি জানো, তোমরা হচ্ছে নারী জাতি, তো তোমরা মেয়ে মানুষ, তোমাদের ধৈর্য কম, তাই একটু গল্প বললে মাঝে মধ্যে হু হু দিও, তাতে কি লাগবে? তোমারও ভালো লাগবে, আমারও লাগবে, তাই না? ওমা, ভোলানাথ রাসের কথা পার্বতীকে বলছি, আর গাছের উপর থেকে বৃক্ষের ডালে বসে কে শুনছেন? মা, বৃক্ষের ডালে বসে শুনছেন কে? সুখ পাখি। ভোলানাথ বলছে, পার্বতী, কি গো শুনছো তো? কি শুনছো তো? কি গো, হ্যাঁ কি না বলো? শুনছো? ওমা, এখন হয়েছে কি, পার্বতী রাসের কথা শ্রবণ করতে 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 হঠাৎ করে একবারে মাথায় হাত দিয়ে ওই দেখুন ওরকম দশা হয়ে গেছে। ওই যে বললাম না, মেয়েদের ধৈর্য কম। পার্বতী যখন ঘুমিয়ে পড়েছে, সুখ পাখি মনে মনে ভাবছে, আরে আর তো রেহাই নেই, হ্যাঁ মা তো ঘুমিয়ে পড়েছে, তা মায়ের মতো কণ্ঠস্বর করে আমি যদি হু হু না দিই, গোলকে গোপনে যে রাস হয়েছিল সে রাসের কথা তো ভোলানাথ আর বর্ণনা করবে না, গোপনে তো গোলকেই থেকে যাবে, আমি তো জানতে পারবো না। তাই কি করলেন সুখ পাখি, পার্বতী মায়ের মতো একেবারে হুবু হুবু কণ্ঠস্বর করে ভোলানাথের সঙ্গে সঙ্গে হু হু দিলেন। যেই না রাসের কথা শেষ হলো, পার্বতীর ঘুমটাও গেছে ভেঙে। ওই দেখুন আবার হাঁ করে ঘুমাচ্ছে। ওরে বাবা রে, মুখের ভেতরে যদি কিছু ঢুকে যায় কি হবে? ও মা, সর্বনাশ, এই হাঁ করেছেন বলে একটা ঘটনা মনে পড়ে গেল। দেখুন, হাঁ করে আর ঘুমাবেন না, ঘটনাটা যদি বলি। এক গ্রামে, একটু বলে দিই, ঘুমটা ছেড়ে যাবে। এক গ্রামে এক শাশুড়ি আর বৌমা থাকতো একটা ঘরে। তা বৌমা যেখানে হরি নাম হয় সেখানেই যায়, হরি কথা কৃষ্ণ কথা শুনতে খুব ভালোবাসে। আর শাশুড়ি কিন্তু যায় না, মা ওই রাতকে জাগবে বলুন, রাতকেও এমনি এমনি জাগে শরীরকে কষ্ট দিয়ে। ও বৌমা, আজ আমি খেতে দিতে পারবো না, আজ আমি তোমার সঙ্গে যাব। আচ্ছা শোনো তো, হ্যাঁ হ্যাঁ, তুমি যে বলো কীর্তন শুনতে যাও, কীর্তন কেমন জানো? শাশুড়ি এখন ভাবছি যদি মধু খেতে পাই তাহলে আমিও তো যাব। বলছে বৌমা, আজ কিন্তু আমি তোমার সঙ্গে কীর্তন শুনতে যাব। খুব মিষ্টি, ঠিক বলছো বৌমা। ওমা শাশুড়ি আর বৌমা গেছে হরি সভায়। এখন যেই না গিয়েছে, শাশুড়ির প্রতিদিন কি সভা বলুন তো বাড়িতে? ওই
ওই 9টা বাজলে সন্ধ্যে 9টা বাজলে একবারে নিতাই গৌর হরি বল। আর এরকম একটা খুঁটি পেয়েছে, প্যান্ডেলের খুঁটি, প্যান্ডেলের খুঁটিতে একেবারে মাথা দিয়ে শাশুড়ি কি করছে? ঘুমাচ্ছে, বুঝেছেন? আর কি হয়েছে বলুন তো? হাঁ করে ঘুমাচ্ছে। আর জয় নিতাই কোথা থেকে একটা কুকুর এসে একেবারে মুখের ভিতরে নিতাই গৌর হরি একবারে যেই না একবারে মুখের ভিতরে চলে গিয়েছে শাশুড়ি ওমা ওমা কি হয়েছে বলো বলো। ও বৌমা, তুমি তো বললে খুব মিষ্টি, মধুর মতো মিষ্টি। মিষ্টি তো বটে, আমি তো আস্বাদন করছি মধু। আমি তো খেলাম, নোনা নোনা লাগলো কেন? ও মা, নোনা নোনা লাগবে না? তুমি তো কখন থেকে, যখন থেকে আরম্ভ হয়েছে হরিনাম তখন থেকে তুমি ঘুমিয়ে পড়েছো। ও মায়েরা, জয় নিতাই ঘুমাবেন, ঘুমান, হাঁ করে ঘুমিয়ে অপরাধ হয়ে যেতে পারে, তাই না? তা যাই হোক, সুখ পাখি এখন গাছের ডালে মনে মনে ভাবছে মা তো ঘুমিয়ে পড়েছেন, তা মায়ের মতো কণ্ঠস্বর করে তো আমাকে হু হু দিতে হবে। তাই যেই না হু হু দিলেন, রাসের কথা শেষ হয়েছে, পার্বতী ঘুমটাও ভেঙেছে। স্বামী বলে কি আর পারছি না, আর কতদূর আছে তোমার রাসের কথা? বলে সে কি পার্বতী, এক্ষুনি শেষ হলো যে? তুমি যে এতক্ষণ হু হু দিচ্ছিলে, ঘুমিয়ে পড়েছিলে, সে কি ঘুমিয়ে পড়লে তাহলে এখানে কে তোমার মতন হু হু দিল? ভোলানাথ চারিদিকে তাকিয়ে দেখছেন, বৃক্ষের ডালে বসে আছে সুখ পাখি। সুখ পাখি ভাবছেন আর আমার রেহাই নেই, বাঁচতে গেলে ভোলানাথের কাছে আমাকে যেতে হবে। গাছের উপর থেকে নিচে নেমে এসে ভোলানাথকে বললে, প্রভু আমি হলাম সুখ, মায়ের মতো কণ্ঠস্বর করে এতক্ষণ আমি হু হু দিচ্ছিলাম। শিবের হাতে কি থাকে মা? ত্রিশূল। ত্রিশূলকে বললো, যাও ত্রিশূল, তুই সুখ পক্ষীকে বধ করে দাও। যেই না বলেছে বধ করে দাও, সুখ পক্ষী নিজেকে বাঁচাবার জন্য উঠতে 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 চললেন। গেলেন কোথায়? ব্যাসদেবের পত্নী ছিলেন দেবরুচি, পুকুর থেকে স্নান করে বাড়িতে চুল ছাড়ছিল। ও মায়েরা দেখবেন, যেসব মেয়েদের পিঠ পর্যন্ত চুল, হাঁটু পর্যন্ত চুল, পিছন থেকে যদি চুলটা ঝাড়া হয় মুখটা হাঁ হয়ে যায়। দেবরুচি যেই না মুখটি হাঁ হয়েছে, সুখ পাখি মনে মনে ভাবলেন, মায়ের মুখের ভিতরে যদি একবার কোনো ভাবে প্রবেশ করতে পারি, শিবের ত্রিশূল আমাকে আর বধ করতে পারবে না। কারণ কি, এটাও জেনে রাখুন, এটাও একটা তত্ত্ব, শিবের ত্রিশূল পৃথিবীতে সবাইকে বধ করতে পারে, কিন্তু আদ্যা শক্তি মা মহামায়া, মা দুর্গার প্রত্যেকটা অংশ হচ্ছে নারী। নারী শক্তির অঙ্গে কখনোই আঘাত করতে পারে না। তাই শিবের ত্রিশূল দেবরুচির মুখের ভেতরে যেই না সুখ পাখি প্রবেশ করলো, আর সুখ পাখিকে বধ করতে পারলেন না। ফিরে এলেন ভোলানাথের কাছে ত্রিশূল। দেখুন মা, আমাদের এই জগতে মাতৃগর্ভে, একটা মায়ের গর্ভে সন্তান থাকে 10 মাস 10 দিন, কি গো থাকে না? প্রত্যেক মায়ের গর্ভে 10 মাস 10 দিন। কিন্তু দেবরুচির গর্ভে এই সুখ পাখি, অর্থাৎ যিনি হলেন শ্রীমদ ভাগবত গীতার পরম গুরু সুখদেব গোস্বামী, ইনি কত বছর ছিলেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দেবরুচির মাতৃগর্ভে এই সুখ পক্ষী ছিলেন 18টি বছর। চিন্তা করুন মা গভীর ভাবে, 10 মাস 10 দিন যারা মা হয়েছেন তারাই জানবেন গর্ভে সন্তান ধারণ করতে কত কষ্ট। তাহলে 18 বছর কি করে গর্ভে ধারণ করলো? ভূমিষ্ঠ যখন হলেন, কোনো কামনা নেই শরীরে, নিষ্কাম। ইনি হলেন আজ শ্রীমদ ভাগবত গীতার পরম গুরু সুখদেব গোস্বামী, যিনি মহারাজ পরীক্ষিতকে 7 দিন ধরে রাসের কথা এবং শ্রীমদ ভাগবতীয় কথা শ্রবণ করিয়েছিলেন। জানলাম এই সব তত্ত্ব, যে রাস কাকে বলে, ভগবান কেন রাস করেছিলেন, রাসের কথা কে কার কাছে বলছেন। এবার কি মা দেখবো? অনাদি রাজি গোবিন্দ
ভাগ্যবতী শ্রী যমুনার তীরে দাঁড়িয়ে দর্শন করলেন, আকাশেই নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে। কেমন ভাবে? হেরি শারদ চন্দ্র পবন মনদ হেরি শারদ চন্দ্র কিবা পবন মন্দ আহা বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 কিবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 দেখো নীলি গগনে চাঁদ উঠেছে, নীলি গগনে চাঁদ উঠেছে, নীলি গগনে চাঁদ উঠেছে, আহা তারার মালা গলায় পরে। এত সুন্দর চাঁদ উঠেছে আজকে, যেন তারা ঘিরে ঘিরে চাঁদকে আছে। ওমা আমরা যেমন মালা পরি তেমনি মনে হচ্ছে চাঁদ যেন তারার মালা পরেছে। ও গো তারার মালা গলায় পরে, নীলি গগনে চাঁদ উঠেছে। তারার মালা গলায় পরে, মধু রশ্মি বৃন্দাবনী, ওগো তারার মালা গলায় পরে, মধুর রসে বৃন্দাবনে, ওগো তারার মালা গলায় পরে, মধুর রসে বৃন্দাবনে, তারার মালা গলায় পরে, মধুর রসে বৃন্দাবনে, মালা গলায় পরে, মধুর রসে বৃন্দাবনে, তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। আচ্ছা আমরা আকাশে যে চাঁদ দেখি সে চাঁদ কলার চাঁদ কি গো মাইরা? আকাশে তো সবাই চাঁদ দেখি, চাঁদ কলা বলে? চাঁদকে বলে 16 কলা চাঁদ। 16 কলার মধ্যে 16 কলা যাদের কাছে আছে আছে নেই? কার কাছে আছে বলুন তো? এক কলা দেবাদিদেব মহাদেব। ওই মায়েরা শ্রাবণ মাসে শুধু শিবের মাথায় জল ঢাললেই হবে না, ঠান্ডা লেগে যাবে বাবা। হ্যাঁ, ওই জল ঢালার সময় দেখবেন জটার মধ্যে অর্ধা চন্দ্রাকিত চন্দ্র। কিন্তু বৃন্দাবনে আজ হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস। কোনো কিছু বৃন্দাবনে অসম্পূর্ণ থাকলে রাস হবে না। তাই একটা দিনই 15 কলার সঙ্গে শিবের জটার থেকে ওই 1 কলা চন্দ্র যুক্ত হয়ে বৃন্দাবনে হয়েছিল 16 কলা চন্দ্র। বৃন্দাবনে পবনদেব মৃদুমন্দ বইছে, পবনদেব মানে হাওয়া। আবার বৃন্দাবনে নানা রকম ফুল ফুটেছে, কি কি? মল্লিকা, মালতী, জুথি। যেসব ফুল ফোটে না তারাও ফুটে গেছে ভগবানের রাস দর্শন করবে বলে। আহা হা, ফুলেরও কেমন ভাগ্য দেখবে। ওই যে ফুল মল্লিকা, মালতী, জুথি, ওই ফুল মল্লিকা মালতী জুথি তোমারি মধুর
যাই রে শোভা বালা যায় রে কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি। হায় হায় মত্ত। দেখবেন সকালবেলায় ফুল গাছে কারা মধু পান করতে আসে? ভোরবেলা কারা পান করে গো মধু? ভ্রমর। নানা রকম ফুলে এসে ভ্রমররা বসছেন। হায় হায় মত্ত, হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধু করো ধরণী, হায় হায় মত্ত মধু করো ধরণী, মত মধু কর ভরণী, মত মধু করো ধরণী, মত মধু কর ভরণী, মত মধু করো দয়ারা রে, মত মধু করো, মত মধু করো, মত মধু করো, এই মত মধু করো, আহা মত মধু করো ধরণী তননা তারা গান করিছে, গান করিছে, ফুলে ফুলে যেন গান করিছে, ফুলে ফুলে যেন গান করিছে, তাদের আনন্দ দয়ার ধরে না গো, ফুলে ফুলে যেন গান করিছে, তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করিছে, তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান, তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করে, তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করে, তাদের আনন্দ আর ধরে না গো, ফুলে ফুলে যেন গান করিছে। দেখুন বৃন্দাবনে কি সুন্দর শোভা। ভ্রমর তো কথা বলতে পারে না মা, আমাদের মতো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব, এই মানুষ। ভ্রমর কথা বলতে পারে না, তবু বৃন্দাবনে ফুলের কানের কাছে গিয়ে বলছে, হে কুসুম তোমরা যেমন করে ফুটেছো তেমনি করে ফুটে থেকো, যেন ঝরে পড়ো না। যদি ঝরে যাও এই মধুর লীলাতে, তোমরা কিন্তু আর মধুর ভগবানের লীলা দর্শন করতে পারবে না। যদি ঝরে পড়ে যাও মাটিতে, ভগবানের যুগল চরণ তোমরা আর পাবে না। তাই মা গো, শুধু ভ্রমণ নয়, আপনারাও এখানে এসেছেন, এত এত ভক্ত কুসুম ফুটেছে। কি গো এখানে ফুল ফোটেনি? এখানে আপনারা এসেছেন, আপনারা এক একটা ফুল। কি ফুল? ভক্ত কুসুম। তাই আপনাদের হয়ে ভগবানের কাছে আমার প্রার্থনা, বলি ভক্ত কুসুমে যেন কেউ ঘুমিয়ে পড়ো না, ভক্ত কুসুম যেন কেউ ঘুমিয়ে পড়ো না, ভক্ত কুসুম যেন কেউ ঘুমিয়ে পড়ো না, গোবিন্দ লীলা হেরিবে যদি, ভক্ত কুসুমে যেন কেউ ঘুমিয়ে পড়ো না, রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, ভক্ত কুসুম যেন কেউ ঘুমিয়ে পড়ো না, রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, সকলে ফুল্ল নয়নে চাহিয়া, রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, ফুল্ল নয়নে চাহিয়া থেকে, রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, ফুল্ল নয়নে চাহিয়া থেকে, রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, ফুল্ল নয়নে চাহিয়া থেকে, রাধা গোবিন্দ লীলা হেরবে যদি, ফুল্ল নয়নে চাহিয়া থেকে, ভক্ত কুসুমে যেন কেউ ঘুমিয়ে পড়ো না। শারদীয়ার পূর্ণ তিথিতে পূর্ণচন্দ্রের নিরূপম সুষমা ভরা জ্যোৎস্নায় ব্রজবনের অপূর্ব শোভা, শোভা দর্শন করে ভগবানের মনে পড়ে গেল আগেকার রজনীর কথা। কোন রজনী? ভগবান ও পিতারাত্রি, ও পিতারাত্রি, শরদোৎফুল্ল মল্লিকা ফুল্ল মল্লিকা
মঙ্গলং মনস মনস চক্রে যোগ মায়া উপাসিত যোগ উপাসিত। ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে গেল কামদেবকে দেওয়া কথা। কামদেব মানে মদন, যে কামনা আমাদের প্রত্যেকের শরীরে আছে, জীবজন্তু প্রত্যেকটা মানুষের শরীরে। এবার ভগবান করলেন কি, কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য মুরলী বাজালেন। ওমা মুরলী কেমন করে বাজালো? মনে পড়ে গেল রজনীর কথা। কোন রজনী? বিবাহের তো রাত্রি হইছে নভাতি, রাতি হইছ নভাতি, ভরত রাত্রি হইছ নভাতি, ভরত রাত্রি হইছ নভাতি, রাতি হইছ নভাতি। শ্যাম মোহন এবার মদনে মাতিরে 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 মাতিরে। কিবা হেরো তো রাতি হইছ নভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। আজ মদন মোহনের হলো উদ্দীপন, মদন মোহনের হলো উদ্দীপন, মদন মোহন নয় করিতে পূরণ। আজ মদনের হলো উদ্দীপন, মদন মোহন নাম করিতে পূরণ। আর মদনের দর্প করিতে হর, ওই মদন মোহন নাম করিতে পূরণ, মদনের দর্প করিতে হর, ওই মদন মোহন নাম করিতে পূরণ, মদন মোহন দর্প করিতে হর, ওই মদন মোহন নাম করিতে পূরণ, মদনের দর্প করিতে হর, ওই মদন মোহন নাম করিতে পূরণ, মদনের দর্প করিতে হর, ওই মদন মোহন নাম করিতে পূরণ। আজ মদনের হলো উদ্দীপন। ভগবানের যেই না মনে পড়ে গেল কামদেবকে দেওয়ার কথা, ভগবান কি করলেন গো? মুরলী বাজালো। ওমা রাশি ভগবান মুরলী বাজিয়েছিলেন কেমন ভাবি? কিবা মুরলী কো গান পানে চমকানো উলুধ্বনি, গগনে পঞ্চমদান গগন পঞ্চমদান, মুরলী 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 বাজে বাজে সে মেরে মুরলী বাজে। মুরলী কো গান পানে চমকানো, গগন পঞ্চমদান, মুরলী কো গান পানে চমকানো। গগন পঞ্চমদান, হায় হায় কুলো, হায় হায় কুলো, হায় হায় কুলো পতি চিত চোরানি, কুলবতী চিত চরণী, কুলবতী চিত্ত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করেছে, কুলবতী চিত চুরি করেছে, কুলবতী চিত চরণী তননা আ না। তাই আজ মুরলী কি হলো বেজে উঠিল, আজ মুরলী বেজে উঠিল, মধুর পঞ্চমতানে আজ মুরলী বেজে উঠিল, মধুর পঞ্চমতানে আজ মুরলী বেজে উঠিল, মধুর পঞ্চমদানি, বা মধু
রসি বৃন্দাবনে মধুর মঞ্জমতনে মধুর 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 রসি বৃন্দাবনে আজ মুরলীর জয় উঠিল। ভগবান মুরলী বাজালেন। ও মায়েরা, মুরলী ধ্বনি শ্রবণ করলো কারা? ভগবানের মুরলী কি সবাই শুনতে পায়? জয়নি তাই আপনারা কারা কারা শুনেছেন যদি একটু হাত তোলেন দেখি। ভগবানের মুরলী শুনেছেন? হরি বল। তাহলে তো অতি ভাগ্য ভালো, ভাগ্যবতী বলতে হবে। মা গো, ভগবানের যদি মুরলী শুনতাম তাহলে এত কষ্ট করে এত রাত পর্যন্ত আমাদের কীর্তন করতে হতো না, দিনের পর দিন আর আপনাদেরকে বসে কষ্ট করতে হতো না, ভগবানকে পেয়ে যেতাম। তবে ভগবানের মুরলী ধ্বনি শুনলেন কারা? যাদের হৃদয়ে ছিল কৃষ্ণ কামনার তীব্র লালসা, আকর্ষণের আকর্ষণ, যার আকর্ষণে কৃষ্ণা ভিসারের পত্নী হয়েছিল পরিষ্কার উন্মত্ত। মেয়েরা দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যতক্ষণ না ঘুমাই ততক্ষণ কিন্তু নানা রকম কর্ম করি না? একমাত্র রাতেই আমাদের রেস্ট। যেই না ভগবান মুরলী বাজিয়েছে, কোন কোন ব্রজগোপী করছিলেন গাভী দহন। গাভী দহন মানে কি? হ্যাঁ, গাই দোয়াচ্ছিলেন। কোন কোন ব্রজগোপীগণ ঘরের কর্মে নিযুক্ত ছিলেন। কোন কোন ব্রজগোপী নিজের স্বামীর পদসেবায় রত ছিল। যে যেমন অবস্থায় ছিলেন সে তেমন অবস্থায় যাচ্ছেন। শুনত গোপী প্রেমহি রূপী মনহি মনহি আপন সপিরি তাহি চলত যাহি বলত কিবা মুরলিক কাললাউলুনি। বৃন্দাবনে আসছেন তিন প্রকার ব্রজগোপী। কারা কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? যারা ভগবানকে সাধনা করে পেয়েছিলেন। ভালো করে শুনবেন এখানে, যারা ভগবানকে সাধনা করে পেয়েছিলেন তারা হলেন, এটা আমাদের কোন যুগ চলছে বলুন তো? এটা কোন যুগ? কলিযুগ। ত্রেতা যুগে রাম অবতারে 60,000 বিল্ল কিল্ল মুনি ঋষি, যারা 60,000 বিল্ল কিল্ল মুনি ঋষি হয়ে পরে ভগবানের আশীর্বাদে হয়েছিলেন 60,000 নারী। বলুন তো মায়েরা, একটা পুরুষ একটা নারীর মন ঠিকভাবে জয় করতে পারে না, তাহলে ভগবান হয়ে 60,000 নারীর মন জয় করে দিল। চিন্তা করুন, একটা নারী নয়, দুটো নারী নয়, 60,000 নারী। বিল্ল কিল্ল মুনি ঋষিগণ ভগবানের আশীর্বাদে হলেন 60,000 নারী। ভগবান বললেন তথাস্তু, তোমরা আমাকে পাবে একটা রজনীতে, তোমরা আমার সঙ্গে সেখানে মিলিত হবে সাধন সিদ্ধা গোপিনী হয়ে। এই হচ্ছে সাধন সিদ্ধা গোপিনী। আর কৃপা সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী যারা কৃপা করে করুণা করে পেয়েছিলেন গোবিন্দকে। যারা আস্তে আস্তে, এত চঞ্চল হলে হবে গো। যারা বালুকা রাশিতে অর্থাৎ বালিতে দেবী কাত্যায়নী মানে মা দুর্গার মূর্তি করে বলেছিলেন কি? হাত জোর করবেন সবাই একটু। হে যোগী মায়া, হে মহামায়া, কৃপা করো কৃপাময়ী মা গো, কৃপা করো কৃপাময়। হরি বল, হাত জোর করুন সবাই। হে যোগ মায়া, হে মহামায়া, কৃপা করো কৃপাময় মা গো, কৃপা করো কৃপাময়। হরি বল, হরি বল। হে যোগ মায়া, হে মহামায়া,
কৃপা করো কৃপাময়ী মাগো কৃপা করো কৃপাময়ী হে যোগমায়া হে মহামায়া কৃপা করো কৃপাময় মাগো কৃপা করো কৃপাময় আমরা সারা মাসি ধরে বুঝিব তোমারে সারা মাসি ধরে বুঝিব তোমার সারা মাসি ধরে বুঝিব তোমারে মাসি ধরে বুঝিব তোমার তুমি কৃপা করো কৃপাময়ী মাগো কৃপা করো কৃপাময়ী হে যোগমায়া হে মহামায়া কৃপা করো কৃপাময়ী মাগো কৃপা করো কৃপাময়ী হে যোগমায়া হে মহামায়া কৃপা করো কৃপাময় মাগো কৃপা করো বালুকার আশিসে দেবী কাত্যায়নীকে আহ্বান করলেন ব্রজগোপী। ও মায়েরা, মা দুর্গা প্রথমে ডাকে এলেন না, আবার পরক্ষণে ব্রজগোপীগণ কি করলেন? বালি দিয়ে মূর্তি স্থাপন করলেন মা দুর্গা। বললেন জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী উলুধ্বনি অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো ওম স্বাহা ওম স্বাধা ওং হি বশতকার হি হি খুদাতম শরবিচ্ছি স্নিগ্ধামগ্রস্তিগক্ষিতা অধো মাত্রা শ্রীতবিচ্ছ यं च यं दिशि स्वासा तवेपतं सावित्री ॐ देवी जननी परा जयति मङ्गलकाली भद्रकाली कपालिनी जयति शिव दुर्गे नमोऽस्तु नारायणी नमोस्तुते सर्वमङ्गल मङ्गले शिव सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते सर्वमङ्गल मङ्गले शिव सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते
सृष्टि स्थिति विनाशन शक्ति भूते सनातने गुणाश्रय गुणामय नारायण नमस्तुते ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम शक्ति रूपेण मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी शक्ति रूपे मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी शक्ति भूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः कात्यायनी महामाय महादेवी नंदकेश्वरी नंदगोपसुधा पतिमे पुराते नमः कात्यायनी महादेवी महादेवी नंदकेश्वरी नंदगोपसुधा पतिमे पुराते नमः ओम स्वाहा ओम स्वाधा ओम हि वशतकार हि धीका उदात वशर विच्चे त्रिक्त मंत्र सिगास्मिता अदो मंत्र सीता विच्च यं जयं श्रीश्वता अभिभूतं सावित्री ओम देवी जननी पौरा जागो हे महामाया हे दुर्गति नाशिनी हे महिषासुर मर्दिनी हे भैरवी हे चंडी हे मां कात्यायनी हे दुर्गा हे अष्टशक्ति स्वामिनानिनी ओ महिषासुर मर्दिनी हे कपालिनी हे चंडी हे भुवनेश्वरी भद्रकाली हे मां चंडी हे भैरवी जागो हे कुंडमालिनी हे दोषपूजा दुर्गति नाशिनी हे जागो जागो मां जागो जेगे उठो मागो 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 कात्यायनी महामाये पूर्णवी कक्षिणी कात्यायनी महामाये निताय गौर हरि हरि कात्यायनी महामाये पूर्णवी कक्षिणी कात्यायनी महामाये पूर्णविकशिनी पूर्णविकशिनी मागो लीलाकारिणी पूर्णविकशिनी मागो लीलाकारिणी कात्यायनी महामाये पूर्णविकशिनी कात्यायनी महामाये पूर्णविकशिनी कात्यायनी महामाये पूर्णविकशिनी देवी कात्यायनी ব্রজগোপীগণকে ডাকে গেলেন, এসে বললেন হে ব্রজগোপী তোমরা আমাকে কেন ডেকেছো? বললেন মা গো আমাদের মনে বড় ইচ্ছা নন্দের নন্দন কৃষ্ণকে যেন আমরা একটা রাত্রির জন্য পাই। মা দুর্গা আশীর্বাদ দিয়ে গেলেন, কিন্তু ব্রজগোপীগণকে গোবিন্দ বলল হে ব্রজগোপী তোমরা যে কাত্যায়নীর কাছে আশীর্বাদ পেয়েছো আমাকে একটা রাত্রির জন্য স্বামী রূপে পাবে, তা আমি তোমাদের পরীক্ষা করব না? তোমরা কেমন আমাকে ভালোবাসো, কেমন ভাবে তোমরা আমাকে পেতে চাও? এইভাবে ব্রজগোপীগণ যমুনার জলে জলকেলি করছেন। ওমা প্রত্যেকটা দেখবেন মেয়েদের আবরণ হচ্ছে লজ্জা। আমরা যদি কোনো পুরুষকে দেখতে পাই নদীতে বা পুকুরে স্নান করতে গিয়ে লজ্জা হয় না? হয়, লজ্জা সবার আছে। ব্রজগোপীগণ কদম গাছের নিচে বসনগুলো খুলেছে, আর গোবিন্দ কি করলেন চতুরে শিরোমণি পবনদেবকে আহ্বান করে বললেন পবনদেব ব্রজগোপীগণদের বস্ত্রগুলিকে বৃক্ষে ডালে ডালে ঝুলিয়ে দাও। যেই না বলেছে কোথা থেকে একটা হাওয়ায় এসে একবারে ডালে ডালে ঝুলিয়ে দিল। হঠাৎ করে ব্রজগোপীগণ চান করতে করতে দেখছেন জলের মধ্যে গোবিন্দের দুটি ছোট ছোট রাঙা চরণ। তাই বুঝতে পারলেন তাদের বসন চুরি করেছেন কি না গোবিন্দ। তাই বললেন কি ব্রজগোপীগণ বললে এই যে ও চূড়ামণি গোবিন্দ বসন নিয়ে নিয়েছো, এখানে এসো। বাহ, সুযোগ বুঝে বসনগুলো নিয়ে নিলে। আমরা মেয়ে মানুষ, আমাদের লজ্জা আছে, আমাদেরকে লোকে দেখলে বলবে কি, আমাদের বসন নিয়ে তুমি করবে কি?
তোমাদের বছর আমি আনতে যাবো কেন? এখানে তুমি ছাড়া কেউ নেই, মিথ্যা বলবে না। তুমি নিয়েছো, হ্যাঁ তুমি নিয়েছো। বেশ, আমি যখন নিয়েছি তখন তোমাদের কার কোনটা পছন্দ করতে আমি চিনি না, তোমরা এসেছে। হাগো ও প্রভু, আমরা তোমার কাছে যাব কেমন করে? তুমি তো পুরুষ, হ্যাঁ আমরা তো নারী জাতি যেতে পারবো না। গোবিন্দ বলছে বাবা, তাহলে তোমরা যে আমাকে বলেছিলে স্বামী রূপে পাবে, স্ত্রীরা স্বামীর কাছে কোনো লজ্জা না নিয়ে, লজ্জা মান ভয় তিন থাকতে নয়, স্বামীদের কাছে স্ত্রীদের আসতে কি লজ্জা লাগে? তা তোমাদের মধ্যে যখন এখনো লজ্জা আছে, তখন তোমরা আমাকে রাত্রির জন্য পাবে না স্বামী রূপে। ব্রজগোপীগণ বললেন প্রভু, সবকিছু দিয়ে যদি তোমার চরণে নিবেদন করে তোমাকে পাওয়া যায়, আজ থেকে আমাদের লজ্জা মান ভয় সবকিছু তোমার চরণেই উজাড় করে দিলাম, আশীর্বাদ করো একটা রাত্রির জন্য যেন তোমাকে পাই। গোবিন্দ আশীর্বাদ করে বললেন তথাস্তু, তোমরা আমার সঙ্গে মিলিত হবে একটা রাত্রির জন্য, সেদিন তোমাদের নাম হবে কৃপা সিদ্ধা গোপিনী। আর নিত্য সিদ্ধাকারা রাধারানী, রাধারানীর সখীগণ 3 প্রকার ব্রজগোপী রাসমণ্ডলীতে যাচ্ছেন। কেমন ভাবে? বিছুরি গেহ নিজ দেহ, এই নয়নে কাজল লেহ, বাহে রঞ্জিত কঙ্কনে একু এক কুণ্ডল দৌলনী। যেই না গোবিন্দের মুরলী ধ্বনি শুনেছে, কোন কোন ব্রজগোপীগণের একটা হাতে কঙ্কন, কোন কোন ব্রজগোপীগণের একটা কানে কুণ্ডল, কোন কোন ব্রজগোপীগণের একটা নয়নে কাজল, আবার কি শিথিল চন্দ নিবিক বন্ধ বেগ ধাবত যুবতী বৃন্দ, খাসাতা বাসনা রাসনা চেলি বিগলিত বেনি দৌলনী। ও মায়েরা, তারা এতটাই গোবিন্দকে ভালোবাসে, বসনখানি মাটিতে পড়ে যাচ্ছে ব্রজগোপীগণদের, ওই মাথার বসন নিচেতে পড়ে যাচ্ছে ধুলোতে, কিন্তু কেউ কাউকে বলে দিচ্ছে না এই তোর বসন খুলে গেছে, একটু নিয়ে নে তো অঙ্গে, সেই বলারও সময় নেই। তাতাহি মেলি সখিনী মেলি কে হুকা হুক পথ না হেরি, কেউ কাউকে পথে দেখছে না। ওই ছে মিরল গোকুল চন্দ আমার গোবিন্দ দাস বৌলনী। এবার মিলিল আসি ব্রজ গোপীগণ, হরিব আসি ব্রজ গোপীগণ, আহা মিলিল আসি ব্রজ গোপীগণ। যেথা দাদায় মদন মিলিল আসি ব্রজ গোপীগণ, যেথা দাদায় মদন মোহন, আর মুরলী সংকেতি করিয়া শ্রবণ, যেথা দাদায় মদন মোহন, মুরলী সংকেত করিয়া লাপন, যেথা দাদায় মদন মোহন, মুরলী সংকেত করিয়া লাপন, যেথা দাদায় মদন মোহন, মুরলীর সনে করিয়া লাপন, যেথা দাদায় মদন মোহন, মিলিল আসি ব্রজ গোপীগণ। রাধে রাধে। জয় নিতাই। উপস্থিত ভক্তমণ্ডলী, আপনাদের কাছে কমিটির বাবা দাদারা ভিক্ষাই যাচ্ছে ভগবানের নামে, আপনারা 2 হাত ভরে দান করুন। ভগবানের নামে যে যতটুকু দান করবেন তাদের সবকিছু উপরে তোলা থাকবে, কিন্তু আসতে কথা কেমন? প্রত্যেক ব্রজগোপীগণ গোবিন্দের সঙ্গে মিলিত হলেন, তার সবাটি কেমন? কানে জন মনে গণ জননীর মা বলো, রমণী মণ্ডল জননীর মা বলো, রমণী মণ্ডল সারে, কাঞ্চন মণিগণ জননীর মান, রমণীর মণ্ডল আজিরে মাঝহি মাঝ মহাবড় কত শ্যাম শ্যাম নটবর রাজ, কাঞ্চন মণিগণ জননীর মান, রমণীর মণ্ডল আজিরে রবি জুড়ি শনি চঞ্চল জলধর রসবরি শনি অনিবার, কাঞ্চন মণিগণ জননীর মান, রমণীর মণ্ডল আজিরে জাগতি নিরবণ বিলাসাই বিবিরহ কত কত চাঁদ, কাঞ্চন মণিগণ জননীর মান, রমণীর মণ্ডল আজিরে কনকল দাসনি
তোমার লোহ কত শত দহ দহ তন তন বাঁধে কাঞ্চন মণিগণ জননী রমাল রামণী মণ্ডল আজি রে কত কত পদপিনী পঞ্চম গাওত মধুকর ধরু সুতে ভাসে কাঞ্চন মণিগণ জননী রমাল রামণী মণ্ডল আজি রে মধুকর মেলিগত পদপিনী গাওত মুগধর শ্রী গোবিন্দ দাসে মধুকর মেলিগত পদপিনী গাওত মুগধর শ্রী গোবিন্দ দাসে মুগধর শ্রী গোবিন্দ এইভাবে একটি রাসমণ্ডলী সৃজন হলো। রাসমণ্ডলীতে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজছে। ও মায়েরা কি কি বাজছে?